আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। সম্মানিত খতিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও সম্মানিত শিক্ষক মারকাজাতুস সুন্নাহ আল ইসলামী হযরতকে ওনার জ্ঞান গর্ভ আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين هم يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য দরুদ এবং সালাম, রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পরিবেশ করে দিয়েছেন। রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে রজব এবং শাবান মাসের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং বলেছেন যে চাঁদের হিসাব রাখার জন্য, কেননা সামনে এমন একটি মাস আসছে যে মাসটা
আপনি আমাদের জন্য প্রশংসা এবং নিয়ামত স্বরূপ দিয়েছেন, যেটা অন্য অন্য নবীদেরকে, অন্য অন্য প্রিয় এবং নিকটবর্তী নবীদেরকেও দেন নাই। এজন্যই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলের অন্তরের স্থল থেকে প্রাণ করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত যদি একটু চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা কুদরত আমাদের মধ্যে এসে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা কাফের শেষ আয়াতে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ও মুমিন মুসলমান ভাইয়েরা, সামান্য একটু চিন্তা করে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, কোরআনের পাকে সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার দার্শনিক, বৈজ্ঞানিক, আবিষ্কারক, পণ্ডিত এবং আলেম উলামা, যত বড়ই তুমি জ্ঞানী হও না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছে, সেই সমস্ত নিয়ামত যদি একটা একটা করে বর্ণনা আদত করা শুরু করো, আল্লাহর কসমকে বলি, ওই আটলান্টিক মহাসাগরের যত পানি রয়েছে, কক্সবাজারের সমুদ্র সৈকতের যত প্রকার পানি রয়েছে, ওই পানি যদি কলমের কালি পরিণত করে দেওয়া হয়, আর গোটা বিশ্বের যত প্রকার তরলতা বক্করাদি রয়েছে, গাছপালা রয়েছে, সব যদি কলমের দ্বারা পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কসমকে বলি, আল্লাহ তাআলার এক একটা নিয়ামত লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আটলান্টিক সমুদ্র সৈকতের পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলার নিয়ামতগুলো লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়ে, আল্লাহ তাআলা বলেন, তাদের উপর যারা ঈমান আনয়ন করেছে তারা হলো মুমিন, আর ওই মুমিনের 7টি গুণ আমি সূরা মুমিনের মধ্যে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত লোক, তারা কামিয়াবি, সাকসেসফুল, তারা হলো ধন্য, তাদের জীবন ধন্য, যারা এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে। নাম্বার 1 গুণ হলো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বিনয় ভাবে, একাগ্রতার ভাবে, এমনকি ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার যে বিধান 5 ওয়াক্ত নামাজ আপনি আমাদের মধ্যে ফরজ করে দিয়েছেন, সেই নামাজ যদি আমরা সময় মতো, সময়ের প্রতি লক্ষ্য রেখে আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি নামাজের প্রতি ইহতিমাম, গুরুত্ব না থাকে, আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ে মানুষকে লোক দেখানোর জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে এই নামাজ তোমাদের জন্য দুর্ভাগ্য। নামাজের মধ্যে যে পরিমাণ সওয়াব রয়েছে 100%, 100 পরিমাণ সওয়াব রয়েছে, যদি খুশু এবং মুহূর্তের সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় না করতে পারি, আস্তে আস্তে পার্সেন্টগুলো কমে আসতে থাকবে। এমনকি আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনি জানিয়ে দেন যে নামাজের মধ্যে নূর থাকবে না। নামাজ শুধু মানুষকে দেখানোর জন্য, মসজিদে আসবে নিজের গাম্ভীর্য পৌঁছানোর জন্য,
মানুষকে মারহাবা দেওয়ার জন্য, দলকে শক্তিশালী করার জন্য যখন মসজিদে আসবে, নামাজে দাঁড়াইবে, দণ্ডবান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজকে ওই ময়লা যুক্ত, ডাস্টবিন যুক্ত এমন একটা পচা কাপড় দিয়ে আসমানের প্রথম আসমানে উঠবে না, ওখান থেকে ফেরেশতার মাধ্যমে তার মুখের উপর ছুঁড়ে মেরে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আজ বিনয়ের সাথে একমাত্র ওই রব্বে কারীম রাজাবি রাজ আল্লাহ তাআলার দরবারের সম্মুখে আমি দাঁড়াইতেছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যেন সেইভাবে নামাজ পড়তে পারি। সেই নামাজে আপনাকে সকল প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দ্বিতীয় নম্বরে যেটা, সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের গুণ হলো 2 নম্বর। নাম্বার 2 যেটা, সেটা হলো অযথা অশ্লীল বেপরোয়া কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে হবে। সময় চলে যাইতেছে, সময়ের প্রতি কোনো গুরুত্ব দেয় না, নামাজ কাজা হইতেছে, এমনকি অযথা কথাবার্তা আমরা বলতেছি। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে কোনো কাজে যখন অপচয় করবেন, সময়ের প্রতি লক্ষ্য রাখবেন না, আল্লাহর হুকুম বিধিবিধান সময় মতো আমল করবেন না, অযথা সময় সাস্টেনের টিভির সম্মুখে, এমনকি বাজারে আড্ডা দিতেছেন, সময় নষ্ট করতেছেন, আল্লাহ তাআলা কাছে ওই সময়ের আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য অনেক সময় আমরা অযথা নষ্ট করি ফেসবুকের মাধ্যমে, এমনকি মোবাইলের মাধ্যমে। যুবক যুবতীরা রাত্রে যখন গভীর হয়, তখন দেখা যায় তারা অশ্লীলের মাধ্যমে, ইউটিউব এবং ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে তারা অনেক সময় অতিবাহিত করতেছে। ও যুবক, আল্লাহ তাআলার কাছে আপনি আমাকে হিসাব দায়ী করতে হবে। যে সময় আপনাকে দিয়েছেন যৌবনকালে, সেই যৌবনের সময়টা আমি কোন দিকে কাটাইতেছি। 3 নাম্বার 3 যেটা মুমিন ইমানদারদের জন্য গুণনীয় এবং করণীয়, সেটা হলো ও যুবক ও যুবতী, লজ্জাস্থানের হেফাজত করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে আমি আপনার সাথে আমার সাথে জান্নাতে নিয়ে চলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা কি করবে, কি অঙ্গীকারবদ্ধ হলে অঙ্গীকার ভঙ্গ করতে পারবে না, যদি ওই সমস্ত গুণের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতের ওয়ারিস হতে পারবো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত, যে জান্নাতের মধ্যে শুরু আছে শেষ নাই। সামনে রমজান মাস আসছে, যদি আমরা ওই কাজগুলা ঠিকমতো না করতে পারি, ঈমান না বানাইতে পারি, কোন জিনিসে আল্লাহ তাআলার কাছে ওয়াজিব এমনকি আবশ্যক, জরুরি নয়, যেটা হলো একমাত্র সেটাই 5 ওয়াক্ত নামাজে জরুরি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনি যত প্রকার আমল করেন, কিন্তু আল্লাহ তাআলা যদি মৃত্যুর সময় যদি কালমা নসিব না করে, তাহলে বেঈমান হয়ে মারা যেতে হবে। এজন্য তখন কথা শুনছিলাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবের কাছ থেকে। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি।